আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। এ সময় আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধর্মপ্রাণ মুসলিমরা সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। রোজা শরীর ও মনের উপর ভালো একটি প্রভাব ফেলে। রোজা রাখলে শরীর থেকে টক্সিন জাতীয় বস্তু বের করে দেয়। তবে সঠিক নিয়ম মেনে না চললে রোজা রেখেও সমস্যা হতে পারে। যেমন ইফতারে একেবারে অনেক বেশি খাবার আর ইফতার ও সাহরির মাঝখানে পর্যাপ্ত পানি না খাওয়ার কারণে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আর সাহরির খাবার এমন হতে হবে যা সারাদিন শরীরকে কাজ করার শক্তি দিবে। এজন্য রমজানে কি খাবেন আর কি খাবেন না তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদের মতে ইফতার হলো শরীরের ভারসাম্য ফিরিয়ে আনা এবং শরীরকে পুনরায় রিচার্জ করা। এজন্য ইফতারে প্রোটিন, ফল, শাকসবজি, কার্বোহাইড্রেট সব ধরনের খাবার থাকতে হবে। যা খাবেন, সাহরি ও ইফতারের মাঝে পর্যাপ্ত পরিমাণে পানি ও তরল জাতীয় খাবার পান করতে হবে। সাহরিতে ভালো খাবার খেতে হবে, এমন খাবার খান যা শরীরে শক্তি যোগাবে। প্রয়োজনে একজন পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। ইফতারের তরল জাতীয় খাবার রাখুন, শস্য জাতীয় খাবার তালিকায় রাখুন পর্যাপ্ত পরিমাণে, যেমন আলমন্ড, অন্যান্য বাদাম, অ্যাভোকাডোর তালিকায় রাখুন। প্রোটিন জাতীয় খাবার যেমন দুধ, ডিম, দই, খেজুর, ফল, সবজি, ভিটামিন, মিনারেলস খাবার তালিকায় রাখুন পর্যাপ্ত পরিমাণে। যা খাবেন না, কৃত্রিম পানীয় আমাদের সবার পছন্দ, এটি পরিহার করুন। রমজানে ডায়েট করবেন না, পেট জাতীয় খাবারও তালিকায় রাখুন। ইফতারের পরপর খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা জাতীয় তরল পান করবেন না। ইফতারে তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। ইফতারের তৈলাক্ত খাবার আমাদের পানিশূন্যতা বাড়িয়ে দিতে পারে। উচ্চ ফ্যাট ও উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এড়িয়ে চলুন। রিফাইন্ড ও প্রসেসড খাবার এড়িয়ে চলুন। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন বা কোনো রোগের জন্য ওষুধ খেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে কি খাবেন আর কি খাবেন না তা ঠিক করে নিন। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।